ওয়াতাকসুরাজ জালাজিল, কিয়ামতের আগে অনেকগুলা ভূমিকম্প হবে, একটা না অনেকগুলা ভূমিকম্প হবে। বলেন একটা না অনেকগুলা? সে অনেকগুলার মধ্যে যে আমাদের বাংলাদেশে হবে না ব্যাপারটা কিন্তু এমন না, অনেকগুলা হবে। ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা হবে অনেকগুলো, একের পর এক ফিতনা আসতেই থাকবে। ওয়াকসুরাল হারজু, খুন খারাপি বাড়তেই থাকবে। বলেন এগুলা কি বাড়ছে না কমছে? হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদা, তোমাদের এত সম্পদ হবে, সম্পদ হইতে হইতে সম্পদ উপচে পড়বে, এরপরেও বলবা আরো লাগবে। সম্পদ হইতে হইতে উপচে পড়বে। তাহলে কিয়ামত হবে না, এর মধ্যে একটা জানলাম, তাকসুরাজ জালাজিল, ভূমিকম্প অনেকগুলো হবে। ভূমিকম্প অনেকগুলো হবে। ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া। কি বেড়ে যাওয়া? পাপ বেড়ে যাওয়া ভূমিকম্পের একটা কারণ। পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এরা মদ পান করবে অন্য নাম দিয়ে, নাম পরিবর্তন করে মদ পান করবে, নাম দিবে এক এক নাম দিবে, আর মদ খাবে বিভিন্ন নাম দিবে। নেশা জাতীয় দ্রব্যের অনেক নাম দিবে, কানাডা ড্রাই, মাস্তুদ, আরো অনেক কিছু নাম দিবে, এই সেই। তো নাম দিয়ে তারা এগুলা পান করবে। নবীজি বলেন, মাতাল অবস্থায় ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, এরা মাতাল অবস্থায় থাকবে, তাদের সামনে ঢোল তবলা বাজনা চলবে, আর নর্তকীরা নাচানাচি করতে থাকবে। রাসূল বলছে এমন একটা অবস্থা হবে। কবে হবে বলেন তো? আরো ভবিষ্যৎ প্রজন্ম অপেক্ষা করবে হওয়ার, না চলছে? রাসূল বলেন, আমার উম্মতের একদল মদ পান করবে অন্য নাম দিয়ে। যখন অন্য নাম দিয়ে মদ পান করবে, তখন তাদের সামনে মাতাল অবস্থায় নর্তকীরা নাচানাচি করবে, নাচের তালে তালে এরা মদ খাবে, আর নায়িকা গায়িকারা নাচবে, আর মাদকের ভয়াবহতা এরকম রূপ ধারণ করবে, যেটা আগামী 14 ফেব্রুয়ারিও আমাদের দেশেও হবে। লজ্জা শরম যাদের আছে তারা এই 14 ফেব্রুয়ারি পালন করবে না। যদি লজ্জা শরম না থাকে, ভূমিকম্প থেকে যদি শিক্ষা না নেয়, তাহলে কি করা? পাপ বাড়বে, ভূমিকম্প আসবে। পরে রাসূল কি বলে দেখেন, নবীজি বলেন, এমন অবস্থা যখন হবে, ফায়াখসিফাল্লাহু বিহিমুল আরদ, এমন অবস্থা হবে এক পর্যায়ে তাদের পাপের মাত্রা এত বাড়বে, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন। ধসাইছিনি জমিনে ধসিয়ে দিবেন। চোখের পানি রাখতে পারবে না, কি দৃশ্য! যখন এই দৃশ্যগুলা দেখি আমারও অনেক কিছু বলতে মন চায়, জানি বললে অনেক ট্যাগ লাগবে আমার গায়ে, তাই বলি না। না না, এইখানে না, এটা অন্য ব্যাপার আছে। এটা বললে আরে আপনারা কি বলবেন, আমার সমজাতীয়রাই আমাকে ফতুয়ায় জড়িত করে ফেলবে যখন বলবো এটা। বলবে তুরস্ক নিয়ে তুমি কথা বললা, সাহস কত বড়, এরকম বলে ফেলতে পারে। হ্যাঁ, তুরস্কের ইতিহাস পড়েন, পড়লে সব বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে এদেরকে ধসিয়ে দিবে। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, জমিনের, এটা তুরস্ক হোক আর যে দেশ হোক, মোট কথা হলো অপরাধ বাড়বে। তো হতে পারে ওই দেশের অপরাধ বাড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিবে। ভূমিকম্পের মাধ্যমে পুরা এমন অবস্থা হবে, বিল্ডিং পড়বে, ওই বিল্ডিং সহ আপনি যে মাটির কত নিচে চলে যাবেন নিজেও জানবেন। মাটির কত নিচে এক একজন আছে, হদিস নাই, তালাশ করেই পাচ্ছে না। আর কি হতে পারে? ওয়াজআল মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, কাউরে আল্লাহ বানর বানাবে আর কাউরে শূকর বানায় দিবে অপরাধের কারণে। ভাই অপরাধ ছেড়ে দেন, আসেন সবাই ভালো হয়ে যায়। এই দেশটা রক্ষার জন্য সবাই ভালো হয়ে যায়, তাহলে এই দেশটা বেঁচে যাবে, এই দেশকে আল্লাহ হেফাজত করবে।
তাহলে যে অপরাধের কথা রাসূল বললেন ভূমিকম্প হওয়ার, এই অপরাধটা কি আমাদের দেশে হবে না চলছে? এই জন্য ভাই উচিত আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন যে দেখো 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এমন অপরাধ করবা না যে অপরাধে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে আমাদের দেশের নিরপরাধ মানুষগুলোকে আল্লাহ ভূমিকম্প দেয়। এই জাতীয় অপরাধ তোমরা করবা না, তোমাদের কারণে নিরপরাধ মানুষগুলা যেন ভূমিকম্পের নিচে না পড়ে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল 15টা অপরাধের কথা বলছে যে এই 15টা অপরাধ যেই দেশে বাড়বে ওই দেশে ভূমিকম্প সহ অনেকগুলা গজব আসবে। কয়টা অপরাধ? 15টা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইদা তুহিজাল ফাইউ দুআলা, যেই দেশের মধ্যে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ, এই যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের যে সম্পদটা, এই সম্পদের মধ্যে যখন খেয়ানত করা হবে, এটার মধ্যে যখন উল্টা পাল্টা করা হবে, এটা একটা অপরাধ। 2 নাম্বার আল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত হবে। যেমন ঢাকার একজন মনে করেন এই পূর্ব নরোত্তমপুর এই এলাকায় আমাকে পাঠাইছে 10 বস্তা চাউল 10টা গরিব ফ্যামিলিতে দেওয়ার জন্য আমারে পাঠাইছে। আমি এই 10 ফ্যামিলিকে আপনাদের স্কুলের সামনে একত্রিত করলাম, করার পর 10 ফ্যামিলিকে আমি চাউল দিছি, ঠিক 2 বস্তা দিছি 10 ফ্যামিলিকে, বাকি রইল কয় বস্তা? এই 8 বস্তা আমি মেরে দিছি। এটা আমার কাছে আমানত ছিল, এই আমানত লুটের মালে পরিণত যখন হবে, এটা দ্বিতীয় অপরাধ। 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাত চাইতে যাবেন, হ্যাঁ আমি কি ঠেকা তোমারে যাকাত দিব, জরিমানা মনে করব। যাকাত দিতে কেন দিব, আমার টাকা আমি কেন দিব, এরকম ভাবসাব। 4 নাম্বার তুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার সয়লাব ঘটবে, প্রচার প্রসার ঘটবে। এটা 4 নাম্বার। 5 নাম্বার আতাআর রাজুলু ইমরাআ, অনুবাদ করব 5 নাম্বার, পুরুষ তার বিবির পূজা করবে, পুরুষ তার বিবির আনুগত্য করবে। 6 নাম্বার আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 5 নাম্বার বিবির আনুগত্য করবে, 6 নাম্বার মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার আকসা ওয়া আদনা সাদিকা, বন্ধুদেরকে কাছে টানবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে ঠেলে দিবে। কিরে বাবা এখনো ঘুমাস না কেন, রাত 12টা বাজছে। আব্বা আপনি এই যুগের মানুষ না, এত কিছু বুঝতেন না, ঘুমান যান। বন্ধুদেরকে নিয়ে আড্ডাবাজি করবে রুমে, তো বুড়া মানুষ